হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং আল্লাহ অতি মহান, আল্লাহ তার সমর্থন করে বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমি অতি মহান। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, আল্লাহ বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি একা, আমার কোনো শরীক নেই। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তারই রাজ্য ও তারই প্রশংসা। আল্লাহ বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, আমার ওই রাজ্য এবং আমার প্রশংসা। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায় ও শক্তি নেই। আল্লাহ বলেন, হ্যাঁ, আমি ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমার সাহায্য ছাড়া কারো কোনো উপায় ও শক্তি নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, এটা যে নিজের অসুস্থতায় বলবে তারপর মারা যাবে, তাকে জান্নাতের আগুন খাবে না। তিরমিজি ও ইবনে মাজাহতে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে আমরা কিছু জিনিস বুঝতে পারলাম। এই সব বাক্য যদি কেউ মৃত্যুর আগে বলে, তাহলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না বা খাবে না, এরকম কথাটাই বলা হয়েছে। এটি মিশকাতুল মাসাবির 2202 নং হাদিস থেকে জানা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। যেভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা রাজি খুশি হন। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য।